ড্রোন প্রতিরোধ সিস্টেম ক্রয় করবে ভাগবত মানের সরকার। পাঞ্জাবে ভূখণ্ডের সুরক্ষায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ গ্রহণ। ইন্দো পাক সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত পাঞ্জাব মন্ত্রিসভায়। ড্রোন প্রতিরোধী ব্যবস্থায় গুরুত্ব আরোপ। ড্রোন হামলা এড়াতে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানের ক্যাবিনেট। সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহায়তা করে চিকিৎসাধীন করলে মিলবে সরকারি পুরস্কার। সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে পাঞ্জাব সরকার। আগে এই সুবিধা ছিল কেবল দুর্ঘটনার ক্ষেত্রে, এবার থেকে সন্ত্রাসী আক্রান্ত ব্যক্তিকে সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে চিকিৎসাধীন করা ব্যক্তিকেও পুরস্কৃত করবে পাঞ্জাব সরকার। সন্ত্রাস কবলিতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দিতে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ আপ সরকারের। সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে পাঞ্জাব সরকার। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে অপশক্তির দ্বারা আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, সমস্ত ব্যয়ভার বহন করবে সরকার। সন্ত্রাস নিপীড়িতদের ঘটনাস্থলের আশপাশে হাসপাতালে পৌঁছে দিলে আর্থিক পুরস্কার প্রদান করবে পাঞ্জাবের রাজ্য সরকার। অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব মন্ত্রিসভা। যে সিস্টেম থাকলে পাঞ্জাব ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না সন্দেহজনক ড্রোন। অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা পাঞ্জাবের ভূখণ্ডকে বিদেশি বা যে কোনো অপশক্তির হাত থেকে রক্ষা করা হবে, রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ভারত পাক সংঘাতের মধ্যে পাক সীমান্ত রাজ্য পাঞ্জাব সরকারের জরুরি ক্যাবিনেট বৈঠকে জনহিতকর এক গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যান্টি ড্রোন সিস্টেম লাগানো হবে পাঞ্জাবে। যে সিস্টেম সচল থাকলে রাজ্যের বাইরে থেকে কেউ পাঞ্জাবের উদ্দেশ্যে ড্রোন ওড়াতেই পারবে না। কোনোভাবে ওড়ালেও পাঞ্জাব সীমানায় ঢোকার আগে প্রতিরোধ বা প্রতিহত করবে অ্যান্টি ড্রোন সিস্টেম। পাক ড্রোন পাঞ্জাবে ঢুকতে চাইলে সীমান্তে আটকে দেবে অ্যান্টি ড্রোন সিস্টেম। প্রাথমিক অবস্থায় পাঞ্জাবের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত ঘেঁষা 6টি রাজ্যে এই সিস্টেম চালু করা হচ্ছে। খুব শীঘ্রই অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয়ে ঐক্যমত হয়েছে মন্ত্রিসভা। এছাড়াও কোনো ধরনের অপশক্তি বা সন্ত্রাসের দ্বারা রাজ্যের কোনো নাগরিক নিপীড়িত হলে চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে সরকার। রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে সন্ত্রাস বা বিদেশি শক্তি অপশক্তির দ্বারা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা চালু করা হয়েছে। সন্ত্রাসের দ্বারা নিপীড়িতদের দ্রুত যারা হাসপাতালে পৌঁছে দিতে সহযোগিতা করবে সেই ব্যক্তিকে পুরস্কৃত করবে পাঞ্জাবের রাজ্য সরকার। এর আগে পাঞ্জাবে এই সুবিধা ছিল দুর্ঘটনার ক্ষেত্রে, এবার সন্ত্রাসী নিপীড়িতদেরকেও সেই সুবিধার আওতায় আনা হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানের। শুনবো তিনি কি বলছেন, চলুন শোনাবো বিস্তারিত। नमस्कार, मैं भगवंत मान, मुख्यमंत्री पंजाब। आज कैबिनेट में पंजाब में बड़े फैसले लिए गए, जिसमें सबसे बड़ा फैसला हमारा फरिश्ते स्कीम का है। फरिश्ते स्कीम पहले सिर्फ जो जख्मी सड़क एक्सीडेंट में हो गया उसको हॉस्पिटल में, किसी भी प्राइवेट हॉस्पिटल में या सरकारी में जो भी नज़दीक पड़ता है, उसको वहाँ पर पहुँचाने वाले को इनाम मिलता था। अब उसमें हमने सिर्फ सड़क के जख्मी नहीं, उसमें टेररिज्म और वॉर में जो युद्ध में जख्मी होंगे जो सिविलियन, उनको भी हमने इंक्लूड कर लिया। कल कोई ऐसी घटना परमात्मा ना करे, भगवान ना करे, ऐसी होती है कि कोई दुश्मन देश से कोई मिसाइल, कोई गोला या कोई ऐसी अटैक होता है, उसमें सिविलियंस जो हैं वो जख्मी होते हैं। तो पंजाब सरकार हर प्राइवेट हॉस्पिटल में और हर सरकारी हॉस्पिटल में प्रबंध करेगी इलाज का, और सारा खर्चा पंजाब सरकार का होगा। फरिश्ते स्कीम में हमने टेररिज्म के विक्टिम भी ऐड कर लिए। और दूसरा है कि हमने एंटी ड्रोन सिस्टम अपना खरीदने का फैसला कर लिया, क्योंकि पंजाब में बॉर्डर जो है 532 किलोमीटर है, ड्रोन की समस्या आती रहती है। एंटी ड्रोन सिस्टम आया है जो उनके ड्रोन को उड़ने ही नहीं देगा उधर से। अगर उड़ भी गया तो उसको हम हमारी सरहद में आते ही उसको गिरा लेंगे। तो 6 डिस्ट्रिक्ट हैं जो बॉर्डर से सटे हुए हैं पंजाब के, तो उन सब में बॉर्डर पे हम एंटी ड्रोन सिस्टम अपना बाय करके हम लॉन्च कर रहे हैं। और बीएसएफ का सहयोग इसमें साथ में है। कुछ ऑलरेडी हैं बीएसएफ के पास, लेकिन हम पूरी सरहद को एंटी ड्रोन सिस्टम से लैस कर देंगे। तो बड़े फैसले जो हैं
आज पंजाब की कैबिनेट में हुए हैं। बाकी फैसले पंजाब से संबंधित हैं, जिसमें रोज़गार देने का और बाकी पंजाब से संबंधित जो लोगों के पक्ष में जो फैसले हुए हैं वो भी आपको पता चल जाएगा। लेकिन ये 2 फैसले ऐसे हैं जिसमें देश के लिए पंजाब खड़ा है। बिल्कुल पैनिक होने की ज़रूरत नहीं है। पंजाब सबसे फ्रंट पे है और गोली आती है पहली तो हमारे सीने में आती है। हम सीना तान के खड़े हैं और तिरंगे के लिए खड़े हैं। और इनकलाब जिंदाबाद। जय हिंद। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।